নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো ওলকপি বা শালগমের একটি নিরামিষ তরকারি। গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে। আর রেসিপিটি বানানো খুবই সহজ। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি করতে কি কি লাগবে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি ওলকপি দুটো, আর ওলকপিগুলো একদম ফ্রেশ আর একদম কচি। নিয়েছি দুটো নতুন আলু, আর নিয়েছি মটরশুঁটি। আমি বটি দিয়ে কিন্তু ওলকপিগুলোকে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এখানে ওলকপি এবং আলুটাকে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে এইভাবে। এবার আলু এবং ওলকপিটাকে ভালো করে ধুয়েও নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার ধুয়ে রাখা ওলকপিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে ওলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো আমি ওলকপিটাকে ভাপিয়ে নেব। আমি হালকা করে ঢাকা চাপা দিয়ে ওলকপিটাকে ভাপিয়ে নিয়েছি। এবার একটু চেক করে নিচ্ছি ওলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। 7 মিনিট মতো ভাপিয়েছি, ওলকপি কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলুটা ভাপিয়ে নিইনি, আলুটাকে ভেজে নিয়ে রান্না করব। আলুটা দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে আলুটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন ভাপিয়ে রাখা ওলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ওলকপিটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। ওলকপিটা ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের কম নিয়েছি আদা বাটা। এবার খানিকটা জল দিয়ে আমি মশলাটাকে গুঁড়ে নেব। এই মশলা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। এদিকে দেখুন ওলকপিগুলোকেও লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে ওলকপি এবং আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল অবশিষ্ট রয়েছে, তার মধ্যে আরেকটু তেল আমি অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা এবং তেজপাতাটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। তারপরে 1/2 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকেও একসাথে ভালো করে একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এখন একদমই লোতে রেখেছি যাতে ফোড়নটা পুড়ে না যায়। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি আর টমেটোর বীজটাকে ফেলে দিয়েছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। তিন থেকে 4 মিনিট আমি ভাজা ভাজা করে নিয়েছি। টমেটো একদম গলে গেছে। এখন যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধোয়া কিছুটা জলও দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি ভেজে রাখা আলু এবং শালগমটা এর মধ্যে দিয়ে আরও মিনিট খানিক মশলার সাথে কষিয়ে নেব।
মশলার সাথে শালগম এবং আলুটাকে 1 থেকে 1.5 মিনিট মতো আরও কষিয়ে নিয়েছি। এখন গ্রেভির জন্য এখানে গরম জল দিয়ে দিলাম। জলের পরিমাণ একটু বেশি দিলাম, কেননা এই সবজিটা একটুখানি রসা রসা হলেই খেতে ভালো লাগবে। আর যেহেতু গরম জল ব্যবহার করেছি তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে ফুটতেও শুরু করেছে গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে 1 মুঠো দিয়ে দিলাম মটরশুঁটি। আলু এবং ওলকপি ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। এখন যেহেতু অনেকটা জল দিয়েছি তার জন্য আমি নুনটা চেক করে নিয়ে আমি নুন এর মধ্যে দিয়ে দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব। যেহেতু আমি ওলকপিটা ভাপিয়ে নিয়েছি তার জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না এই রান্নাটা করতে। দেখুন জল কিন্তু অনেকটাই টেনে এসেছে। আর আমি চেক করে নিচ্ছি ওলকপি 100% মতো সেদ্ধ হয়েছে কিনা। আমি ওলকপিটাকে 80% মতো ভাপিয়ে নিয়েছিলাম। আর দেখুন এখন কিন্তু ওলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর ওলকপি সেদ্ধ হলে আলু তো সেদ্ধ হবেই। ওলকপিও একটি শীতকালীন সবজি, তবে বাঁধাকপি ফুলকপির মতো ওলকপি কিন্তু অতটা জনপ্রিয় নয়। অনেকেই আছেন যে ওলকপি একদমই পছন্দ করেন না, একদমই খেতে চান না। তাতে যদি আপনারা এইভাবে নিরামিষ ওলকপি রান্না করে দেন তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে তারা ওলকপি খাচ্ছে। এই পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আমি গ্রেভিটাকে আরেকটুখানি টানিয়ে নেব। গ্রেভিটাকে আমি আরেকটুখানি টানিয়ে নিয়েছি। আর দেখুন এইরকম একটু রসা রসাই হবে। আমি যেহেতু রুটি দিয়ে খাবো তার জন্য একটুখানি আমি রসা রসা মতোই রেখেছি। আর এর মধ্যে টমেটো রয়েছে, তার জন্য ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু জমে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আরও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি আরও 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো। আমার আজকের ওলকপি রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন। আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার এফবি পেজ আছে, আপনারা ওইখানে আমাকে ফলো করে নিতে পারেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। নমস্কার।